যে মানুষটা দেশকে এজেন্ট হয়ে রক্ষা করেছে, যে মানুষটা নকল নোটে সাম্রাজ্য চালিয়েছে, সেই কেকে মেনন যখন হাতে চকের গুঁড়ো নিয়ে একটা ভাঙাচোরা সরকারি স্কুলের হেডমাস্টার হয়ে দাঁড়ায়, তখন গল্পটা কেমন হতে পারে? হ্যালো এভরিওয়ান, আমাজন প্রাইমে সদ্য রিলিজ করছে বিশ্বপতি সরকার ও সমীর সাক্সেনার নতুন সিরিজ আদার্স বাল বিদ্যালয়। কিন্তু প্রশ্ন হলো, পঞ্চায়েত বা কোটা ফ্যাক্টরির মতো ছোট শহরের যে ইমোশনাল ম্যাজিক আমরা আগে দেখেছি, এই সিরিজ কি সেটা দিতে পারলো, নাকি কেকে মেননের মতো একজন পাওয়ার হাউস অ্যাক্টরকে একটা সাধারণ ড্রামে ফেলে নষ্ট করা হলো? আজকের ভিডিওতে আমরা কোনো স্পয়লার ছাড়া এমন কিছু বিষয় তুলে ধরবো যা দেখার পর আপনার সময় বাঁচবে, নাকি ওয়াচ লিস্টে অ্যাড হবে আবার একটা নতুন ওয়েব সিরিজ, একদম ক্লিয়ার হয়ে যাবে। গল্পের কেন্দ্রে রয়েছেন জ্ঞানেশ্বর ত্রিপাঠী, একজন চরম অলস আর লাইফে তাড়াহুড়ো না থাকা সরকারি স্কুলের হেডমাস্টার, যে স্কুলটার নাম আদর্শ বাল বিদ্যালয়। কিন্তু কাজের বেলায় সেখানে কোনো আদর্শের ছিটে ফোটাও নেই। শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী সবাই এখানে যা সময় কাটাতে আসে। কিন্তু গল্পের টুইস্ট তখন আসে যখন এই পুরো জটলা ভাঙতে এবং স্কুলটাকে কেমব্রিজ লেভেলের স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার এক উন্মাদ মিশনে নামতে হয়। একদিকে স্কুলের বাজেট নেই, অন্যদিকে অর্চনা পূরণ সিং এবং নবীন কাস্তরিয়ার মতো আনপ্রেডিক্টেবল ক্যারেক্টারদের সামলানো। তবে সাধারণ গল্পের মতো এখানে কোনো মিরাকেল ঘটে না, বরং শুরু হয় হাস্যরস, ক্যাওস এবং এডুকেশন সিস্টেমের ভেতরের খরচা নিয়ে এক রিলেটেবল লড়াই। এবার আসা যাক মূল প্রশ্নে, এই সিরিজটায় নতুন কি আছে? আমরা ছোট শহরের গল্প বললেই পঞ্চায়েতের ইমোশন কিংবা কোটা ফ্যাক্টরির স্ট্রাগল মনে করি। ইদানিং হিন্দি ওটিটি জগতে স্মল টাউন ড্রামার একটা বন্যা বয়ে গেছে। কিন্তু আদর্শ বাল বিদ্যালয়ের পিছনে টিমটা কারা বলুন তো? টিভিএফের সেই পুরনো মাস্টার মাইন্ডরা, বিশ্বপতি সরকার যিনি আমাদের অর্ণব হয়ে হাসিয়েছেন বা পার্মানেন্ট রুমমেটস লিখেছেন, তারা এই সিরিজে শুধু আবেগ বিক্রি করেনি, বরং তারা তার সাথে ব্ল্যাক কমেডি আর রিয়েলিটির এমন মিশ্রণ তৈরি করেছে যা বেশ ফ্রেশ লাগে একদম। তবে হ্যাঁ, আপনি যদি ভেবে থাকেন এটা হুবহু পঞ্চায়েতের মতো শুটিং বা মিষ্টতায় ভরা হবে, তবে একটু ভুল করবেন। এই সিরিজের ফেসিং গতি একদম আলাদা। আসুন কথা বলি পারফরমেন্স নিয়ে। কেকে মেনন এমন এক জাতের অভিনেতা যিনি শুধু চোখের এক্সপ্রেশন দিয়ে পুরো সিন সামলে দিতে পারেন। এখানেও তার কোনো ব্যতিক্রম হয়নি। একজন হতাশ কিন্তু ভেতরে নীতিবোধে বেঁচে থাকা হেডমাস্টারের চরিত্রে তিনি জাস্ট অনবদ্য। তার পাশাপাশি নবীন কাস্তরিয়া এবং অর্চনা পূরণ সিং সিরিজের হাসির খোরাক আর ড্রামাটিক মুহূর্তগুলো চমৎকারভাবে ব্যালেন্স করেছেন। সিরিজের সবথেকে ভালো দিক হলো এর সংলাপ ও ক্যারেক্টার রাইটিং অত্যন্ত মজবুত। ভারতের সরকারি শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থাকে কোনো ভণ্ডামি ছাড়া সোজাসুজিভাবে দেখানো হয়েছে এই ওয়েব সিরিজে। তবে প্রথম দুটো পর্বে গতি একটু হয়তো ধীর মনে হতে পারে, কিন্তু যখন পর্ব 4 নম্বর থেকে আপনি দেখবেন তখন গল্প যে স্পিড নেয় তা শেষ না করে ওঠা খুব কঠিন। তাহলে ফাইনাল ভার্ডিক্ট কি? আপনার কি এই সিরিজটা দেখা উচিত, নাকি সময় বাঁচানো এড়িয়ে যাওয়া উচিত? আপনি যদি কেকে মেননের অভিনয় পছন্দ করেন অথবা বুদ্ধিসম্পন্ন কমেডি ড্রামা ভালোবাসেন, তবে আদর্শ বাল বিদ্যালয় আপনার একদমই মিস করা উচিত নয়। এটা এমন একটা শো যা আপনাকে হাসাবে এবং একই সাথে চিন্তা করাতে বাধ্য করবে আমাদের দেশের স্কুল বা শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমার তরফ থেকে এই সিরিজটাকে 3.5 আউট অফ 5। এবার আপনার কি মনে হয়? আপনি যদি অলরেডি সিরিজটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কেমন লেগেছে। আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।